নমস্কার বন্ধুরা, আজ আমি সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রান্না করে দেখাবো। তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। লবণ হলুদ দেয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে মাছগুলোতে মেখে নিতে হবে। একটা একটা করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। মশলা নিয়েছি শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, আদা আর সাদা জিরে আর কালো জিরে, আর নিয়েছি 2 চামচ পোস্ত, আর নিয়েছি পাকা টমেটো একটা। মশলাগুলো আমি সব মিক্সিতে দিয়ে দিচ্ছি। সমস্ত গোটা মশলা মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। এই মাছের ঝালটায় শুধু সর্ষে বাটা দিয়েও করা যায়, পোস্ত না দিলেও হয়। পোস্তটা দিলে একটু বেশি ভালো লাগে, স্বাদটা খুব ভালো হয়। না হলে পোস্ত না দিলেও ঝালটা করা যাবে, ভালো লাগবে খেতে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছটা পুরো আমি সরিষার তেলে ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছ আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। মাছের ঝালের জন্য এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যায়। টমেটো গলে গেছে, এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আমি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা দিয়ে তেল না ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এটা একটু গায়ে লাগা লাগা হবে, ঝোল ঝোল হবে না। মাছের ঝাল তো, ঝোল ফুটেছে, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়েছি 5-7 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি। এবার খুন্তি দিয়ে মাছটা আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়লে হবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়েছি। মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন, ঠিক এইরকম গায়ে লাগা লাগা হবে, খুব বেশি ঝোল ঝোল হবে না মাছের ঝালটা।